খালেদা যে ম্যাডাম মনিরুল লুট বাসায় ক্যান্টনমেন্ট থেকে আমার বিয়ে দিয়ে দিছে। আমার স্বামী কর্ণস্থল গাছ ছিল। তখন বলছে তুমি কি আমার সাথে যাবা, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলছিল। পরে আম্মা বলছে যে আমি যাব। আপনি কোথা থেকে এসেছেন? টাঙ্গাইল থেকে, টাঙ্গাইল নাগরপুর থানা। কি জন্য মানে এখানে খালেদা জিয়া রহমান মানিগুলো উদ্বোধন করবার গেছিল। আমার ছোটবেলায় খাল কাটতে গেছিল, আমার মা নাই মারা গেছিল। তখন কান্নাকাটিতে ওই মেয়েটা আমি নিয়ে যাই। তখন ওনার বাসায় এনে মানে পালন নালন করে ওখানেই ছিলাম দীর্ঘ 15 বছর। জিয়া মরার 3 মাস পরেই খালেদা যে ম্যাডাম মনিরুল লুট বাসায় ক্যান্টনমেন্ট থেকে আমার বিয়ে দিয়ে দিছে। আমার স্বামী কর্ণস্থল গাছ ছিল। আমার মায়ের মতন পালন নালন করছে, সব কিছুই আমার বহন করছে। আমি সব সময় থাকছি। তারেক জিয়া যখন লন্ডন পাঠাই দেয় মারে ক্যান্টনমেন্টে মনিরুল বাসায় লড দিয়া বুকের মধ্যে দিয়া আমের ডাল ভাঙ্গা হেসুম কত কান্না করিয়েছে ক্যান্টনমেন্টের বাসায়। তারপরে তো লন্ডন চিকিৎসার জন্য গেল, পাগল হয়ে গেলাম আমরা। তারপরে ওই বাসায় সব সময়ের জন্য বাবা আমি থাকছি। আমার নামাজ পড়ে কইছে আল্লাহ আমার জন্মদাতা পিতা কর্ম করা ভালো, আমার জিয়াউর রহমান কর্ম করছে, আমার একটা ছেলে দিও, নাম আমি জিয়াউর রহমান রাহম। আর এই বিএমপি জীবন দিমু, ছেলেরে এই বিএমপি নেতা বানাই দিমু, শহীদ দিয়ামু। তো বিএমপি ছাড়ুম না বাবা, আমারে আপনারা মাইরা হালান তাও আমি এই বিএমপি ছাড়ুম না। আমি গুলি খেয়ে মরতে রাজেছি, মা বেটা শহীদ দিয়ে হইতে রাজেছি, বিএমপি ছাড়ুম না বাবা। যার নুন খাইছি যে মেয়ের মতো পালন নালন করছে, তার গুণ গায়ে যামু। ওই তারেক যে ইয়ে পড়বার গেছে ওই যে গলিস্তান ভালো ভালো স্কুলে, কি স্কুল জানি কয় বিরাট। আপু তুমি আব্বু নিকা কান্না করো না, আপু তুমি বাসায় যাও। ড্রাইভার ইন্নস নিয়ে আইছে, বডিগার্ড আসিল না রহুল আমিন কাকাটা সবসময় হুজুর বাসায় থাকতো, খাতেন সবসময় দেখশুন করতো। ওই বিরাট হবরি বাগান দিয়া ক্যান্টনমেন্টে ঘুরছি বৈশা চাই। আর্মিরা কইছে পাগল হয়ে গেছে, আমার ঘরে তালা দেওয়া হয়েছে রুমের ভিতরে, আর্মিরা পাহারা দিছে। খালি কইতাম এই যেমনে করে খালি গলি গলি কয় মঞ্জুর কয় যার মিটিং আছে যাও নাকবো, এই কয়ে মঞ্জুর নিয়ে গেল। সামনেতে 1 কাপ কফি আইনা দিল, খাইবার পারলো না। কফি টেবলে থুয়ে হাড়াহাড়ি করে ক্যান্টনমেন্টের গাড়ি বাসায় থেকে বাবা নিয়ে গেল চট্টগ্রাম। তারপরে রাত 10টার সময় উনি যায় বিরাস মারতেছে। তার কদিন পরে বাসায় খালি পুষ্টাল, বাবারে দেই না, বাবার দেই না। চাইতে বাবা গেছি ব্যাঙ্গে, বাবা মা হাসপাতালে ভর্তি হয়েছে, আসতেও পারি না টাঙ্গাইলতে। ছেলে 24 তারিখ এলো, কয় মা এত লোকের পাড়া খেয়ে মরে যায় আমি জামানি। ছেলে কালকে বাড়ি গেছে, সকালে ওইটা নামাজ পড়ছি। ওইটা বাবা ঘরে সবাই হয়েছি। একজন কয় কি তোমার মায় মারা গেছে। আমি চাও বাবা বিশ্বাস জানি হাসে টিপি না, টিপিতে একজনে কয় কি কয় উজলে উঠতেছে পাশের বাড়ি। হ্যাঁ আমি নুরাই আইছি। আমার নাতি যায় কয় ও দাদি আব্বা যাইব, তোমার মায় মারা গেছে, তোমার নিয়ে যাইব। আমি ঢাকায় থাকতাম, আমার আব্বা রাজারবাগ পুলিশ লাইনে পরে বদলে গেল। আমি তখন ঢাকায় থাকতে আমি আর আম্মা আর আমার বড় বোন 3 জন যাইতেছি। যাওয়ার পর ক্যান্টনমেন্টের ভিতরে বাসায় যাইতাম। ক্যান্টনমেন্টের ভিতরে যায় আমার কার বাসায়? খালেদা জিয়ার বাসায়। খালেদা জিয়ার বাসায় যখন যাইতাম তখন উনি
ওনার প্রথম গেট, মানে ওনার বাসার প্রথম গেট, গেট তো 3টা, প্রথম গেট দিয়ে যখন বেরিয়ে আসে আমাদের সাথে দেখার পরে বলে যাও 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 বাসায় যাও, বাসায় যাও, আমি আসতেছি। এইভাবে উনি, ওনার একটা অভ্যাসই ছিল, উনি এইভাবে সবাইকে টাটা দিত। তারপরে গেলাম, যাইয়া ওনার বাসায় যাইয়া রইলাম। তারপর ওনার ভাইয়ের বাসা শামীম ইস্তেন্দারের বাসায় রইলাম, ওখান থেকে করলাম। আবার উনি যাইতাম, আমার খুব ভালোবাসতো, উনি আমাকে মিষ্টি খেতে দিয়েছিল, আমার এটাই স্মরণ আছে। আপনাদের মানে এই যে আপনি যে বললেন তাদের বাসা দিতেন, সম্পর্কের শুরুটা কিভাবে? সম্পর্কের শুরু অতি প্রথম মানিকগঞ্জ হইল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব মাটি কাটা উদ্বোধনে গেছিল। তখন যাওয়ার পরে আমার আম্মার আবার মা মারা গেছিল, ঘরে সৎমা ছিল। সৎমা থাকার কারণে আমার আম্মা আবার 4 ভাই বোনের মধ্যে সবার বড়। আম্মা যায় ওই ফ্যাক্টরির সামনে কান্নাকাটি করছিল, হালিম ক্যাপ্টেনের ফ্যাক্টরি। পরে আম্মারে দেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছিল, গেটে গাড়ি দাঁড়া করায় বলছিল, আম্মু তুমি যাবা? বলছে তোমার বাড়ি কোথায়? বলছে তুমি কান্না করো ওখানে। বলছে যে আমার তো বাড়ি মানিকগঞ্জেই, আমার মা মারা গেছে, আমার সৎমা ঘরে। তখন বলছে তুমি কি আমার সাথে যাবা? তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছিল। পরে আম্মা বলছে যে আমি যাব। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছিল যে ঠিক আছে, তাইলে তোমার গার্জেনকে? তখন আমার আম্মা বলছিল যে আমার এখানে একটা খালা আছে, সে চাকরি করে। পরে কয় ঠিক আছে চলো। পরে তাকে ডাক দেয় না, পরে আমার আম্মা নিয়ে আসছিল। দীর্ঘ প্রায় আপনার হলো 8 থেকে 10 বছর সেই বাসায় আমার আম্মা ছিল, এবং মাঝে মাঝে আমরাও যাইতাম, আসতাম। তবে আমি ওনাকে দেখি নাই। আমার জন্ম হলো 1/1/1989-তে। অতএব আমি দেখি নাই, তবে আমি শহীদ জিয়ারে দেখি নাই। কিন্তু আমি খালেদা জিয়ারে দেখছি, খালেদা জিয়ার সাথে কথা বলছি, খালেদা জিয়া আমার আদর করছে। আমার মনে আছে উনি সব সময় যে কোনো ইতে থাকতো, সব সময় সবাইরে এভাবে টাটা দিয়ে স্বাগত জানাইতো। আমার মনে আছে উনি আমার মিষ্টি খাইতে দিয়েছিল ওনার বাসায়, মানে যাওয়ার পরে খুবই করতো। ওনার মতো নেত্রী আমি জানি না সারা বিশ্বে আছে নাকি। উনি আপসীন নেত্রী, এটা সারা বাংলাদেশের সকলেই জানে। এই বললাম, এই জন্য আর হলো ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি শুধু গণতন্ত্রের মা না, এই জাতির মা হিসেবেই বিবেচিত হবে। যদিও মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আমার জন্মের পরের থেকে আমি যতটুকু বোঝার পরের থেকেই আমি বিএনপির একজন কর্মী হিসাবেই